শীত সন্ধ্যায় অনেক অনেক উষ্ণ ভালোবাসা বন্ধুরা। কি দেখে মনে হচ্ছে তো নিশ্চয়ই কোনো পাহাড়ি জায়গায় ঠান্ডার সন্ধে আমরা বসে রয়েছি, চারিদিকে কুয়াশাচ্ছন্ন পরিবেশে। না, আদৌ কিন্তু তা নয়। আমরা এখন রয়েছি শিলিগুড়ি থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে বৈকুণ্ঠপুর ফরেস্টের সাথে লাগোয়া বনবাংলো হোমস্টের বারান্দায়। এখন সন্ধ্যের একটু পরে, রাত ৮টা, সাড়ে ৮টা হবে। এই বাংলোর চত্বরে বনবাংলোর বারান্দায় বসে থাকতে থাকতেই ধীরে ধীরে ঘন কুয়াশার আস্তরণে ভরে যেতে দেখলাম চারপাশের চলাচলকে। চলুন আস্তে আস্তে আমরা হেঁটে হেঁটে চত্বরগুলো একটু ঘুরে দেখি। সিঁড়ি দিয়ে নেমে এখন আমরা বাংলোর লনে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ঘন কুয়াশার আস্তরণে বাংলোর যে লনের লাইটগুলো সেগুলো কিরকম ঢেকে গেছে। শুধু তাই নয়, বড় বড় গাছগুলো, সামনের ঘন জঙ্গল, দুপাশের চা বাগান, সবই যেন ঘন কুয়াশার এক বিরাট চাদরে ঢাকা পড়েছে। আস্তে আস্তে আমরা লনের এপাশে এসে বাংলোর দিকে তাকাচ্ছি। কোথায় বাংলো? শুধু বাংলোর ছাদের উপরের আলোটুকুই দেখা যাচ্ছে। এইটুকু দূরত্বের ভেতরে বাংলো কিন্তু কুয়াশার চাদরে ঢেকে গেছে, কিছুই দেখা যাচ্ছে না, শুধু ঝাপসা আলোগুলো আমরা দেখতে পাচ্ছি। চারিদিকে কনকনে ঠান্ডা আবহে ঘন কুহেলির আস্তরণ। এই হচ্ছে বনবাংলো। কে বলে আমাদের উত্তর বাংলায় নাকি ইদানিং আর ঠান্ডা পড়ে না? এই দৃশ্যটি দেখলে নিশ্চয়ই বোঝা যায় যে কত তীব্র ঠান্ডা শহরের থেকে মাত্র ৮ কিলোমিটার দূরেই এরকম পরিবেশে এসে থাকা যায়। আমরা আস্তে আস্তে বাংলোটার সামনের দিকে এগিয়ে এসেছি। চলুন আমরা আবার ওপরের দিকে উঠে যাই, কারণ বাইরে দাঁড়িয়ে থাকা প্রায় অসম্ভব, এত ঠান্ডা এখানে। সিঁড়ি বেয়ে ধীরে ধীরে আমরা আবার উঠে এলাম বাংলোর বারান্দার চত্বরে। এই বাংলোর বারান্দার গেট দোতলার, এবং গেটটি খুলেই এই হচ্ছে আমাদের বারান্দার একদিকের একটা অংশ। শীতের আমেজ উপভোগ করতে আপনারাও চলে আসুন বন্ধুরা বনবাংলোয়।